এবারে গোয়ার দ্বিতীয় পর্ব, আর এই পর্বে যাব নর্থ গোয়া। গোয়াকে নর্থ আর সাউথে ভাগ করা হয়, আর মাঝখানে আছে রাজধানী পানাজি, যেটা গত পর্বে আপনাদের দেখিয়েছি। গোয়ার মেন এয়ারপোর্ট ডাবলিম সাউথের দিকে পড়ে, আর নর্থ গোয়াতে তৈরি হয়েছে মোপা এয়ারপোর্ট। আমি এসে নেমেছি মোপা এয়ারপোর্টে। গুড মর্নিং। এসে গেছি গোয়া এয়ারপোর্ট। এটা গোয়ার নতুন এয়ারপোর্ট। মোপা থেকে চলে যাব রিসর্ট রিওতে, যেটা বাঘা বিচের কাছে। বেশ বড় রিসর্ট। রিসর্টে সুইমিং পুল আছে, আর পেছনে আছে ব্যাকওয়াটার আর ম্যানগ্রোভস, যেটা এই রিসর্টের একটা বড় অ্যাট্রাকশন। রিসর্টের নিজস্ব বোট আছে নৌকোবিহার করার জন্য। নারকোল, পাম আর বিভিন্ন ট্রপিক্যাল গাছে ঘেরা ভিজে মাটির ওপর আর সল্টি ওয়াটারে গড়ে উঠেছে এই ম্যানগ্রোভস। ব্যাকওয়াটার গিয়ে মিশেছে সমুদ্রে। রিসর্টে মালপত্র রেখে বেরিয়ে পড়েছি সমুদ্র দর্শনে। নর্থ গোয়াতে অনেক বিচ আছে দেখার জন্য। প্রায় 50 কিলোমিটার লম্বা আরব সাগরের কোস্টলাইন। গোয়াতে আমি অনেকবার এসেছি, প্রায় প্রত্যেকবারই কিছু কিছু নতুন বিচের সন্ধান পাই। এবারে জানতে পেরেছি উডো বিচের কথা, এই যেখানে সি কায়াকিং করা যায়। তো এখন চলেছি উডো বিচের উদ্দেশ্যে। তো এসে গেছি উডো বিচ। আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের খাওয়া হয়নি। কোনো রকমের হোটেলে মালপত্র রেখে চলে এসেছি। আমার ড্রাইভারও বলছে আমার খাওয়া হয়নি, অতএব দুজনে মিলে খেতে বসে গেছি। ডাল, ভাত আর তরকারি, এটা আমার বেস্ট। সচিন হাত নাড়াচ্ছে, সচিনেরও প্রিয় খাবার এটা। আর বলছে ভাই আমার ডাল ভাত তরকারি হচ্ছে আমার বেস্ট খাবার। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে কায়াকিং। তো সচিন আমার ক্যামেরা ধরেছে, আমিও একটা ক্যামেরা নিয়েছি। এখন দুটো ক্যামেরা দিয়ে আমার শুটিং হবে। সূর্যের আলো আছে কিন্তু গায়ে লাগছে না একদমই। पानी पानी कितना गहरा होगा? ओह ठीक है, चलिए एक बार थोड़ा पकड़िए, हम इसको उठ जाते हैं। পজিশনিং খুব সুন্দর আছে, সূর্যও ডুবছে, আর পুরো জলের মধ্যে চিকিমিকিও হচ্ছে। বলতে বলতে বেশ খানিকটা এসে গেছি, আরও একটু যাওয়ার ইচ্ছে আছে, আধ ঘন্টার ইয়ে। তবে যদি সময় থাকে আপনারা ওই আইল্যান্ডটায় যেতে পারেন। এরকম অনেক আইল্যান্ড আছে এখানে। পেছনে সূর্য ডুবছে, এটাও একটা বোনাস। ये भाटा चालू हो गया, भाटा चालू हो गया, लो टाइड चालू हो गया। তখন কায়াকিং করতে গেলে একটু দূরে যেতে হবে। এখন যেরকম একদম সামনে থেকে আমরা উঠে পড়লাম। উডো বিচ থেকে চলে এসেছি আগুয়াডা বিচ। আসলে আগুয়াডা হচ্ছে পর্তুগিজ ফোর্ট, যেটা 1612 সালে তৈরি হয়েছিল। এই ফোর্টের দুটো পার্ট আছে, একটা আপার পার্ট আর একটা লোয়ার পার্ট। আমরা এখন লোয়ার পার্টে এসছি, যেখান থেকে সূর্যাস্ত ভারী সুন্দর দেখা যায়। এই আপার আর লোয়ার ফোর্ট দুটো দেখতে একটু সময় লাগে। আপার ফোর্টে একটা মিউজিয়াম আছে, একটা লাইট হাউস আছে, আর এটা এশিয়ার সবচেয়ে বড় ওয়াটার রিজার্ভারের জন্য বিখ্যাত। ডাচ আর মারাঠা দস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে এটাকে তৈরি করা হয়। তবে বিচের সৌন্দর্য দেখার জন্য লোয়ার ফোর্টটা অনেক সুন্দর, আর এর সূর্যাস্তের দৃশ্যও খুব সুন্দর লাগে। অ্যাগুয়া কথাটার মানে হলো জল। পর্তুগিজ ভাষায় জলকে অ্যাগুয়া বলা হয়। এই ফোর্টের পাশেই রয়েছে তাজ গ্রুপের বিখ্যাত হোটেল এবং রিসর্ট।
আর প্রচুর ভিড় হয় এই বিচ দেখতে, বিশেষত সূর্যাস্তের সময় প্রচুর লোক এখানে এসছেন। এই ফোর্ট আগুয়াডার পাশে আছে সিঙ্কোরিয়াম বিচ, ভারী সুন্দর বিচ। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। আমি গতবার এখানে এসেছিলাম। এখানে একটা ডলফিন ট্রিপ হয়, ব্যাকওয়াটার থেকে সমুদ্রের মধ্যে বোটে করে নিয়ে যাওয়া হয়, আর মাঝে মাঝে দু একটা ডলফিনের উঁকি মারার দৃশ্য দেখা যায়। কপাল ভালো থাকলে একসঙ্গে কয়েকটা ডলফিনকে জাম্প দিতে দেখতে পারেন। তবে ডলফিন যদি নাও পান তাহলে হতাশ হবার কিচ্ছু নেই, বোটে করে সমুদ্র ভ্রমণের মজাই আলাদা। আমাদের রিসর্ট রিওর কাছেই রয়েছে আরপোরা উইকেন্ড নাইট মার্কেট। সাউথ ইস্ট এশিয়ার আদলে গড়া এই নাইট মার্কেট শনিবার আর রবিবার নভেম্বর থেকে মার্চ মাস অবধি চলে। আর একটা নাইট মার্কেটের যে সমস্ত বিশেষত্ব আছে, কেনাকাটা, খাওয়া দাওয়া, নাচ গান সব কিছুই এখানে পাওয়া যাবে। প্রচুর ভিড়ও হয়, তবে এটা অনলি সিজন টাইমেই হয়, অন্য সময় এটা বন্ধ থাকে। তবে আমার মনে হয় যে এখান থেকে কেনাকাটা করার চেয়ে যে সমস্ত প্রতিষ্ঠিত দোকান আছে ওখান থেকে সুভেনির বা কাজু বা অন্যান্য জাতীয় ওয়াইন জাতীয় জিনিস ওইসব জায়গা থেকে কেনা ভালো। এখান থেকে আমরা হালকা ফুলকা ড্রেস বা বিভিন্ন রকম টুপি বা এগুলো কিনতে পারেন। আর খাওয়া দাওয়া, নাচ গান এগুলো তো আছেই। আর গোয়ার একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে বিয়ার আর ওয়াইন এর প্রচলন খুব বেশি। এখানে কোনো বিধিনিষেধ নেই, সুতরাং সব জায়গাতেই উন্মুক্ত জায়গাতেও পানীয় ইউজ করা হয়। তার কারণ এখানে প্রচুর ফরেনাররা আসেন, আর ফরেনাররাও এই জিনিসটা পছন্দ করেন। তো এই সব ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত, এটা আমার মনে হয়। সকাল সকাল বেরিয়ে পড়েছি নর্থ গোয়া দর্শনে। অনেকগুলো দর্শনীয় বিচ আছে নর্থ গোয়াতে, তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্যালাঙ্গুটে, যেটাকে কুইন অফ বিচেস বলা হয়। আরব সাগরের সোনালি বালি আর নীল জল এই বিচকে অনন্য করে তুলেছে। ক্যালাঙ্গুটেতে হাই টাইডের সময় ওয়েভস খুব বেশি থাকে, অ্যাক্সিডেন্টও হয় অনেক, তাই সতর্কতা অবলম্বন করা খুব দরকার। দেখতে পাচ্ছেন প্রচুর ওয়েভ আর প্রচুর ভিড়, হাই টাইড বা জোয়ার চলছে, আর মাইকে বেওয়াচরা সতর্ক করছেন মানুষকে। এই বিচ সবসময় খুব প্রাণবন্ত। এখানকার ওয়াটার স্পোর্টস খুব বিখ্যাত আর পকেট ফ্রেন্ডলি। প্যারাসেলিং, জেট স্কিং, ব্যানানা রাইড, কায়াকিং, উইন্ড সার্ফিং সব কিছুই পাওয়া যায় এখানে, তবে জোয়ারের সময় এগুলো বন্ধ থাকে। এখানে ব্রেকফাস্ট থেকে ডিনার প্রচুর খাওয়া দাওয়ার স্ন্যাক্স রয়েছে, আর খোলা থাকে অনেক রাত অবধি। সি ফুডের জন্যও বিখ্যাত ক্যালাঙ্গুটে। স্যালমন, ম্যাকারেল, প্রন, স্কুইড খুব বিখ্যাত। সমুদ্রের ফ্রেশ ক্যাচ এখানে পাওয়া যায়। শপিংয়ের জন্য এটা বিখ্যাত, জনপ্রিয়। গোয়ার হ্যান্ডিক্রাফটস, কাজু, ওয়াইন, বিচ ফ্যাশন সামগ্রী বড় মার্কেট রয়েছে ক্যালাঙ্গুটেতে। নাইট লাইফের জন্য এটা বিখ্যাত, তবে রাত 10টার পর মিউজিক বন্ধ হয়ে যায়। তো আমরা নাইট লাইফ দেখতে যাব বাঘাতে। আর এই বাঘা বিচ ক্যালাঙ্গুটের একদম পাশেই আছে, এটাকে যমজ বিচ বলা হয়। বাঘা বিচও খুব জনপ্রিয়, তবে ওখানে আসবো একদম শেষে। এখন চলে যাচ্ছি মরজিম বিচ। আজ রবিবার, রাস্তায় পড়েছে মপুসা মার্কেট। রবিবারের মার্কেটে ঘোরা এটা একটা আমার বিচিত্র অভিজ্ঞতা হয় বিভিন্ন মার্কেটে গিয়ে। তো আজকে আমরা এই মপুসা মার্কেট দেখে নেব। এখানে বিশেষত ফিশ মার্কেট খুব পপুলার, প্রচুর ধরনের মাছ এখানে পাওয়া যায়। আর গোয়া আপনারা জানেন
ফিশ ইটিংয়ে সারা ইন্ডিয়ার মধ্যে খুব বিখ্যাত জায়গা। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, রয়েছে প্রন, স্কুইড, বিভিন্ন ধরনের মাছ। এছাড়া সবজি বা ফলের বাজারও এখানে খুব বিখ্যাত। তো এই মাছের বাজারটা দেখে আমরা চলে যাব মর্জিন বিচে। মর্জিন বিচ থেকে আমাদের বিচ পরিক্রমা শুরু হবে। এখন এসছি মরজিম বিচে। মরজিম এটা নর্থ গোয়ার প্রায় শেষ দিকের বিচ। এরপরে আর একটা বিচ আছে আশ্রম, তারপরে আরাম্বল, তারপরে একদম মহারাষ্ট্র বর্ডার। ভারী সুন্দর ঢেউ এবং অনেকটা যাওয়া যাবে। এবং দেখেছেন প্রায় অনেকটা দূরে আছে ফ্ল্যাট বিচ, এটাকে বলে ফ্ল্যাট বিচ, একদম ফ্ল্যাট বিচ। অনেকটা এসে গেছি তবুও এখনো প্যান্ট ভিজছে না, একদম ফাঁকা বিচ, গুটি কয়েক লোক। এখানে থাকার কিছু জায়গা আছে, খাওয়ার জন্য প্রচুর স্ন্যাক্স আছে, দেখেই বোঝা যাচ্ছে ভালোই চলে। সারি সারি নারকেল গাছ, ছোট্ট ব্যাকওয়াটার, তার উপর দিয়ে বিচ। এখানে একটা বড় রিসর্টও আছে। বোট আছে। পরের বিচটাই আসছেন, এখান থেকে হেঁটে 10 মিনিট, কিন্তু আমার গাড়ি আছে যেহেতু আমরা গাড়ি করেই যাব। বাঁশি বাজিয়ে লোককে বারণ করছে কারণ জোয়ার আসছে। এটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে ব্যাকওয়াটারটা মিশে গেছে। এবার এসছি আশ্রম বিচ। অ্যাকচুয়ালি গোয়া তো লম্বা বিচ ডেস্টিনেশন, অ্যারবিয়ান সি, পর বিচ। যেখানটাই দেখতে সুন্দর সেখানেই হোটেল রিসর্ট গড়ে ওঠে, পর্যটকরা আসতে থাকেন। সেখানেই একটা আমোদ প্রমোদ কেন্দ্র, খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড় তৈরি হয়ে যায়। এটা একটু পাথুরে বিচ। বিচের গায়ে লাগানো। অ্যাকচুয়ালি লোকে এখন সবাই চেষ্টা করছে একটু ফাঁকা ফাঁকা বিচে আসতে। আপনারা যদি গ্রিস বা ইটালি যান সেখানে দেখবেন যে পাহাড়ের উপরে সহ একদম বিচে, খুব সুন্দর বিচ। লোকজন না থাকলে বোধহয় বিচ আরও সুন্দর হয়ে ওঠে। আশ্রম বিচের পরেই রয়েছে আরাম্বল বিচ, নর্থ গোয়ার এক বিখ্যাত বিচ। 1960 আর 1970-এর দশকে এখানের হিপিদের আড্ডা ছিল। আঞ্জুনা থেকে আরাম্বল অবধি ছিল আমেরিকা থেকে আগত ট্যুরিস্টদের আস্তানা। মূলত গোয়ার এই ইন্টারন্যাশনাল রূপ প্রকাশ পায় তারপর থেকেই। এখানে বিয়ার ওয়াইনের সঙ্গে হ্যাশ আর মারিজুয়ানার প্রচুর চল ছিল। এখানে আজও ফরেন ট্যুরিস্ট, বিশেষ করে রাশিয়ান ট্যুরিস্টদের কাছে একটা খুব জনপ্রিয় জায়গা। ফুড, ড্রিঙ্কস, নাইট লাইফের জন্য বিখ্যাত। হ্যান্ডিক্রাফটস আর ফ্যাশন সামগ্রীরও প্রচুর দোকান আছে। বোহেমিয়ান আর ব্যাকপ্যাকার্সদের স্বর্গ বলা হয় এই বিচটাকে। সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে লাইফস্টাইল এই জায়গাটাকে প্রাণবন্ত করে রেখেছে। আরাম্বল বিচের একদম শেষ প্রান্তে রয়েছে রকি বিচ। ভাই, আরে ये क्या कर दिया?
पूरा नहाना पड़ गया। अरे भाई इतना जोर आना था। अभी जस्ट 1 मिनट का रास्ता है, 1 मिनट के नहीं 10 सेकंड में पहुंच जाएंगे। थोड़ा रुक जा भाई, रुक जा मेरे भाई। चलो रुका, चलो। अरे नहीं, रुकने का नाम ही नहीं ले रहा। चलो रे भाई। আর এই রকি বিচ পেরিয়ে গেলেই পাওয়া যাবে সুইট ওয়াটার লেক। আমরা এখন পৌঁছে গেছি আরাম্বুল বিচের এই সুইট ওয়াটার লেকে। এটাকে হিডেন জেম বলা হয়। পাশেই সমুদ্র, তা সত্ত্বেও কী করে এখানে মিষ্টি জলের লেক সম্ভব হলো, এটা আশ্চর্যের বিষয়। লেকের পাশেই রয়েছে জঙ্গল, জলে প্রচুর ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এটা একসময় খুবই পলিউশন ফ্রি জায়গা ছিল, কিন্তু ট্যুরিস্ট আর স্যাক্সের দৌলতে এটা পিকনিক স্পটে রূপান্তরিত হয়েছে। তবে সুইমিং করার আদর্শ জায়গা এই লেক। জল খুব গভীর নয়, তাই সাঁতার কাটার জন্য খুব সেফ। আর আরাম্বুলে সব ট্যুরিস্টরা দুপুরবেলা এখানে আসেন একটু হ্যাং আউট করতে, একটু রেস্ট নিতে। রেস্ট নেওয়ার খুব সুন্দর জায়গা। সাপোরা বা আরাম্বলে একটু কালচে। এবারে যত সাউথের দিকে যাবেন তত হোয়াইট বিচ স্যান্ড পাবেন। কোলবা বা কবলে সিং অনেকটা হোয়াইট বিচ স্যান্ড। ওদিকটা ছাপোরা, ওদিকটা ভাগাতর। ভাগাতর বিচে অনেক রিসর্ট আছে, স্টার্লিংয়ের রিসর্ট আছে। আমি আছি ঠিক একটা টিলার উপর, এবং ঠিক টিলার দুদিকে গোয়ার দুটো বিখ্যাত বিচ দেখা যাচ্ছে। আমার বাঁ দিকে আছে ছাপোরা বিচ। ওই যে ওপরে টিলা দেখা যাচ্ছে, ওখানে ছাপোরা পোর্ট আছে। ওই পোর্টের ছবিও দেখাবো আপনাদের। আর এই ডান দিকে হচ্ছে ভাগাতর বিচ। দুটোই পাথরের বিচ। পাথরের মধ্যে জল কেটে কেটে একটা কারুকার্য সৃষ্টি করেছে। অনেকে ওই টিলার ওপর চড়েও বসে আছেন, সমুদ্রের দৃশ্য উপভোগ করছেন। প্রত্যেক টিলার ওপরই লোক। সব বিচের মতো এখানেও পাবেন বিভিন্ন দড়ির কাজ, ঝিনুকের কাজ। সূর্য ডুবে গেছে মেঘের মধ্যে, কিন্তু একটু আধটু উঁকি মারছে আলো। हाँ बोटिंग स्पीड बोट कितना? एक आदमी तो है। এটা হচ্ছে গোয়ার বিশেষত্ব। সন্ধে হলো মানে ঝামাঝাম ঝামপড়া সব শুরু হয়ে গেল। এখানে বিয়ার সস্তা অপেক্ষাকৃত। পৌঁছে গেছি গোয়ার সবথেকে হ্যাপেনিং বিচ বাগাতে। ভিড় দেখেই বুঝতে পারছেন বাগা কেন বিখ্যাত। এটাকে সানসেট টু সানরাইজ বিচ বলা যেতে পারে। বিকেল থেকে ভিড় বাড়তে থাকে, আর এই ভিড় চলে মধ্যরাতও। গোয়ার সবচাইতে বেশি হোটেল এবং রিসর্ট এই অঞ্চলে অবস্থিত। ডে ট্রিপের ব্যবস্থাও আছে। এখান থেকে আপনি ডে ট্রিপে নর্থ গোয়ার বাকি বিচগুলো বা সাউথ গোয়াও ঘুরে নিতে পারেন।
এবং এখান থেকে পানাজি সেন্ট্রাল গোয়ার যে চার্চ এবং মিউজিয়াম, বিভিন্ন রকম মান্ডবীর ক্রুজ, ব্রিজ এখান থেকে দেখাতে নিয়ে যাওয়া হয়। 300 থেকে 600 টাকার মতো খরচা পড়ে সাউথ গোয়া বা নর্থ গোয়া বা সেন্ট্রাল গোয়াতে ঘুরতে। আর খুবই জনপ্রিয় এই ডে ট্যুরগুলো। অনেকেই নর্থ গোয়াতে থেকে বাকি জায়গাগুলো ঘুরে নেন এই ডে ট্রিপে। আর এখানে বিচের ওপর দেখতে পাচ্ছেন প্রচুর রেস্টুরেন্ট, যেখানে ব্রিটোস, টিটোস, মেক্সিকালা, বিভিন্ন দেশের বিভিন্ন খাবার নিয়ে হাজির এই সমস্ত রেস্টুরেন্টগুলো। বিচের ওপর নাচ গান চলবে রাত্রি 10টা অবধি, তারপর এই নাচ গান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আশেপাশে রয়েছে অনেকগুলো বিচ ক্লাব, যেগুলো সারা রাত ধরে চলে নাচ গানের অনুষ্ঠান। তবে এগুলো একটু ব্যয়বহুল, 1000 থেকে 3000 টাকা অবধি এন্ট্রি ফি, কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন আর এনজয় করেন। কারণ এই ধরনের উদ্দীপনা বা উন্মাদনা ভারতের আর কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। আজ আমার নর্থ গোয়ার শেষ রাত, তাই এই পর্ব এখানেই শেষ করব। আগামী পর্বে চলে যাব সাউথ গোয়ার দিকে। পরের পর্বে অনেক চমক অপেক্ষা করে আছে আপনাদের জন্য। যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেন, তাহলে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট দেবেন। আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে রেগুলারলি আপনাদের কাছে নতুন নতুন ডেস্টিনেশনের ভিডিও নিয়ে হাজির হতে পারি।